নমস্কার। আজকে এখন আলোচনা করব সিফিলিনাম মেডিসিনটাকে নিয়ে। সিফিলিনাম সিফিলিনামকে কি কি ধরি ব্যবহার করবেন? বংশগত রোগ। বংশগত রোগের ভিতরে 1 নম্বরে আছে হাঁপানি, 2 নম্বরে আছে আপনার হাতে পায়ের নখ ভেঙে ভেঙে পড়ে যাওয়া, দাঁতের গোড়া ক্ষয়ী ক্ষয়ী দাঁত চিকন হয়ে যাওয়া, দাঁতের মাঝখান থেকেও ক্ষয় হয়, তবে শিশুদের ক্ষেত্রে এটা ঠিক, দাঁতের মাঝখান থেকে খেয়েই দাঁত শেষ। তবে বয়স্কদের সেরকম দেখা যায় না, কিন্তু সাইড থেকে দাঁত খেতে 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 দাঁত শেষ। অ্যালোপ্যাথির কাছে গেলে অ্যালোপ্যাথির দাঁত তুলতে বলে। আচ্ছা, শিবলি নামের আর একটা বড় দায়িত্ব আছে, অন্ডকোষের ভিতির উপর দিয়ে ছোট ছোট আঁচলির মতো টিউমার। বড় কথা বলতে হয় না, ভারতবর্ষে এমন কোনো মেডিসিন নাই যে সিফিলিনিয়াম ছাড়া ওই রোগকে নির্মূল করে। অ্যালোপ্যাথিরা হয় চেঁচিমেচি কেটিমেটি হয়তো দেবে, তার বাবা ঘা করে দেবে। অনেক শিক্ষার্থীরা মনে করবে এটা হয়তো থুজা, না, থুজায় যাবে না, সিফিলিনামে যাবে। অন্ডকোষের বিচির নিচের দিক দিয়ে ছোট ছোট সুলার দানার মতো মাঝে মাঝে চুলকায়, রোগী খুব কষ্ট অনুভব করে। এ থুজায় যাবে না, মেডোতে যাবে না, কোনো মেডিসিনে যাবে না। এরম রোগী আমি পেয়েছিলাম, বহু মেডিসিন দিয়ে আমি বিফল হয়েছি। আমি লাস্টে যখন শুনলাম যে এই রোগীর বাবা হার্ট প্রেশারে মারা গেছে, রোগীর চিন্তাধারা খামখেয়ালি, মেরে ফেলে দেবো, শেষ করে ফেলে দেবো, আর ওই লোকটা আমার কী করতে পারে, ওকে আমি শেষ করে ফেলে দেবো, এই মনোভাব যার আছে, ধ্বংস ধ্বংস মনোভাব। এই রকম রোগীর যদি অন্ডকোষের নিচের দিকটা দিয়ে পুরোটাও বলা যায় অসুবিধা হয় না, যদি ছোলার দানার মতো ছোটো 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 টিউমার থাকে, সিফিলিনাম 50 ml 1 ডোজ দেবেন। সিফিলিনামের একটা বড় কাজ আছে, দীর্ঘদিন ধরে হাঁপানি, প্রায় 25 বছর ধরে হাঁপানি ভোগ করে আসছে। রাত্রে সেই ঘুম নাই, রাত্রে ঘুম হয় না। অ্যালোপ্যাথিদের কাছে গেলে অ্যালোপ্যাথিরা ঘুমের বড়ি দেয়, আর যিনি অ্যালোপ্যাথির কাছে যাবেন না, হোমিওপ্যাথির কাছে গেলে সিফিলিনামই দেবেন। তবে হোমিওপ্যাথি ডাক্তার আবার যদি গভেট হয়, তাহলে প্যাসিফ্লোরা দিয়ে বসবে। প্যাসিফ্লোরাও কিন্তু ঘুমের ওষুধ, প্যাসিফ্লোরা দিতে পারে। সিফিলিনামটা 1 ডোজ খাইয়ে দিয়ে সপ্তাহখানিক পর থেকে প্যাসিফ্লোরা চলুক, কোনো সমস্যা নাই। সিফিলিনাম 1 ডোজ খাইয়ে দিয়ে 7-8 দিন 10 দিন পর রোগী যদি হাঁপাতেই থাকে, যদি হাঁপানি থেকেই থাকে, রাহুল ভিয়া সারপেন্টিনা নামে একটা মেডিসিন আছে, মাদার, 1/2 কাপ জলে মাত্র 2 ফোঁটা, সকালে দুপুরে সন্ধ্যায় খালে হয়তো আশা করা যায় তার হাঁপানি একেবারে পুরোপুরি সেরে যাবে। তবে 90 বছর রোগীর কথা আমি কিন্তু বলছি না, এই পীড়াগুলো তো মোটামুটি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর এরকম লোকদেরই হয়। তাই আপনারা সিফিলিনামটাকে একবার খেয়েই দেখবেন। যিনি আমার এই
লেকচারের মধ্যে আসেন, আপনি তো ডাক্তার নয়, আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন না। আপনি কোনো আপনার এলাকার হোমিও ফার্মেসিতে যাবেন, যে রোগগুলো বললাম যদি মিলে যায়, আপনি বলবেন 50 ম্যাকডোজ আমাকে সিভিলিনাম দাও। এবার খেয়ে নিয়ে এবার আপনি সপ্তাহখানিকের পরে আপনি ব্লাটা ওরিয়েন্টাল ওষুধটা আপনি সকালে দুপুরে সন্ধ্যায় 2 ফোঁটা করেই খেতে পারেন। অনেকে আবার 3 ফোঁটাও খায়, কিন্তু না, 2 ফোঁটা মানে সামান্য। তাই কতজনা বলে গন্ধ, বাপারে গন্ধ কত। আশা করা যায় আপনি মুক্তি পাবেন। এরপরও যদি আপনার কষ্ট থেকে থাকে, আমি আশা রাখছি আপনি ওতে নির্মূল হয়ে যাবেন। নমস্কার। এই ভিডিওর মধ্যে আমার একটা কথা বলতে ভুল হয়ে গেছিল, সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। আপনারা যে দুজন মহিলার ফটো দেখতে পাচ্ছেন, এই দুজনের স্তন একবারে ঝুলে গিয়ে বুকের সাথে মিশে গেছিল, শরীর চেহারা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। এই কথাটা আমার আগের ভিডিওতে বলতে মনে ছিল না। এই মহিলা দুটোকে আমি নাক্স মস্কোটা ওষুধ দিয়ে এদের চেহারাকে আমি সুন্দরভাবে ফিরিয়ে আনতে পেরেছি। আবার বাকি পুরো বডির যে পুরো কাজ, স্তন ঝুলি যে মানে ঝুলি পড়াটা, দেখতে বিশ্রীটা, সেটা আমি সৌন্দর্য করতে পেরেছি। এদের চেহারাকে আমি মাঝামাঝি নিয়ে আসতে পেরেছি। আমি দুজনাকে 200 পাওয়ারের নাক্স মস্কোটা 2 ডোজ খাইয়ে দিয়েছিলাম। 1 সপ্তাহ পরে দুজনাকেই আমি সালফার 200 দুজনাকে 2 ডোজ খেয়ে দিয়েছিলাম। তারপর থেকে এদের চেহারা মোটামুটি স্বাভাবিকে চলে এসছে। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। নমস্কার।